গণিতের অনুপাত না মিললে যেমন এক্সামে ফেল, আর প্রেমের অনুপাত না মিললে রিলেশনশিপে ফেল। হ্যালো বন্ধুরা, ম্যাথস রেসিপিস বাই এটিএম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে রেশিওর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে। আজকে জানবো রেশিও শুধু হিসেবে না, আসলে এটা জীবনে কতটা মেলে। তো চলো শুরু করে দেওয়া যাক। আমাদের আর জন্য আজকে কি কি কোশ্চেন অপেক্ষা করছে, আর সেইগুলো আমরা খুব সহজ ট্রিকের মাধ্যমে সেগুলো সমাধান করব। If A ratio B equal to 3 ratio 4, then find the value of 7A minus 4B ratio 8A plus 4B। এটা একটা CHSL 2020 ম্যাথস। তো আজকে দেখি আমরা কিভাবে সলভ করি। A রেশিও B আছে 3 রেশিও 4, তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে 7A minus 4B রেশিও 8A plus 4B। আমরা কি করব, এখানে দেখো এ রেশিও বি, তাহলে এ কে আমরা 3 ধরবো আর বি কে আমরা 4 ধরবো। তাহলে এ কে যদি 3 ধরি তাহলে 7 ইন্টু 3 হবে মাইনাস 4 ইন্টু 4 রেশিও এখানে হবে 8 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4, তাহলে এটা 21 মাইনাস 16 রেশিও 8 24 প্লাস 16, তাহলে এটা করলে কি আসছে আমাদের 5 রেশিও 40। এটাকে আমরা যদি কেটে দিই তাহলে 1:8 হচ্ছে আমাদের আমাদের আনসার হয়ে যাচ্ছে কি 1:8। তাহলে if A ratio B equal to 2:5 and B ratio C equal to 3:4, then A ratio B ratio C কত আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা একটা CHSL এর ম্যাথস 2022 তে এসছে। তাহলে আমরা এটার জন্য কি ট্রিক অ্যাপ্লাই করব, আমরা A রেশিও B রেশিও C আমাদের ক্যালকুলেট করতে বলেছে, তো আমরা এটাকে লিখে নেব। তারপরে দেখো A রেশিও B বলেছে, তাহলে A রেশিও B এর জায়গায় A রেশিও B লিখবো, আর B রেশিও C লিখেছে তাহলে B রেশিও C এর জায়গায় এটা লিখবো। বাট এখানে দেখো আমাদের সি এর জায়গাটা ফাঁকা আছে আর এখানে এর জায়গাটা ফাঁকা আছে। আমরা কি করব, সি এর জায়গাটা ফাঁকা আছে তো আমরা 5টাকে পাশাপাশি বসিয়ে দেব, আর এখানেও 3 এর পাশে 3 বসিয়ে দেব। দিলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে দেখো, এটাকে যদি গুণ করে দিই তাহলে 6:15:20 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আনসার এখানে কি হয়ে যাচ্ছে, 6:15:20। If P ratio Q equal to 3:4 and Q ratio R equal to 4:7, then find the value of P plus Q ratio Q plus R ratio R plus P। এটা একটা CGL 2023-তে এসেছিল। আমরা কিভাবে সলভ করব, আমরা P ratio Q 3:4 and Q ratio R equal to 4:7 আগে আমরা এই নির্ণয় করে নিচ্ছি P Q ratio R। এটা কিভাবে ক্যালকুলেট করব আমরা আগেই শিখেছি। তাহলে এখানে 3:4 আর এখানে কি লিখবো আমরা 4:7, তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে 4, আর এটা আমাদের কি হয়ে যাবে 4। এখানে আমরা 4 সবগুলোকে কেটে দিতে পারি, আমাদের তাহলে রেশিও হবে কি 3:4:7। আমাদের আমাদের আনসার কি বলেছে, পি প্লাস কিউ কিউ প্লাস আর 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 প্লাস পি। তাহলে পি প্লাস কিউ প্রথমটা তাহলে কি হবে 3+4 মানে 7 রেশিও কিউ প্লাস আর মানে হয়ে যাচ্ছে 11, আর আর প্লাস পি হয়ে যাচ্ছে 10। তাহলে আমাদের আনসার কোনটা হবে 7:11:10। If 3x equal to 5y equal to 4z, then find the value of x ratio y ratio z। এটা একটা CHSL 2022 এর ম্যাথস। তো চলো আমরা কিভাবে করব, 3x ইকুয়াল টু আমাদের কি আছে 3x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 4z। আমাদের ক্যালকুলেট করতে হবে কি x রেশিও y রেশিও z। তাহলে আমাদের x রেশিও y রেশিও z কি হবে দেখি, এক্স রেশিও ওয়াই রেশিও জেড হবে। যখন আমরা এক্স ক্যালকুলেট করছি তাহলে এক্স এরটাকে আমরা চেপে দিলে তাহলে আমরা এই গুণ করব 5:4, তাহলে 5:4। আর যখন ওয়াই ক্যালকুলেট করব ওয়াইটা বাদ দিয়ে তাহলে 3:4, আর জেড যখন ক্যালকুলেট করব তাহলে জেডটা বাদ দিয়ে তাহলে 3:5। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 20:12:15। আমাদের আনসার কত তাহলে 20:12:15। If A ratio B equal to 2:3 and A ratio C equal to 10:21, then what is B ratio A? এটা গ্রুপ ডি 2018 এসছে। আমরা কি করব, এখানে দেখো বি রেশিও সি ক্যালকুলেট করতে বলেছে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি এ রেশিও বি। তাহলে আমরা এ রেশিও বিটা এখানে আমরা উল্টে লিখবো, কি লিখবো বি রেশিও এ। বি রেশিও এ তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 3:2।
তারপরে দেখো আমাদের আছে এ রেশিও সি 10:21, আমরা লিখে দেব এখানে এ রেশিও সি ইকুয়াল টু 10:21। এটাকে যদি আমরা প্রোডাক্ট করে দিই তাহলে আমাদের কি আসছে, এ কেটে যাচ্ছে আর এই 2 5 দিয়ে কাটছে আর 3 7 দিয়ে কাটছে, তাহলে আমাদের বি রেশিও সি এসছে কি 5:7। তাহলে আমাদের আনসার কি হবে 5:7। If A ratio B ratio C equals to 1/4 ratio 1/3 ratio 1/2, then A by B ratio B by C ratio C by A কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা একটা CGL 2009 এর কোশ্চেন। আমাদের এখানে দেখো A রেশিও বিটাকে ফ্র্যাকশন ফর্মে আছে, আমরা এটাকে কি করব, এটাকে নর্মাল ফর্মে লিখে নেব। কিভাবে লিখবো দেখো, A রেশিও B রেশিও C, এটা আমরা যখন এর রেশিওটা ক্যালকুলেট করব তাহলে এটাকে আমরা কনসিডার করব না, আমরা কি লিখব 3/2। আর যখন বি এরটা ক্যালকুলেট করব তখন আমরা কি লিখব 4/2। আর যখন সিটা ক্যালকুলেট করব তখন আমরা কি লিখব 4/3। এখানে দেখো 2 কাটছে আর এখানে 2, তাহলে আমাদের আনসার কি আসছে 3:4:6। এ রেশিও বি রেশিও সি চলে এসছে, আমরা তাহলে আমাদের এখন এখানে কি করতে হবে, আমাদের এ বাই বি রেশিও বি বাই এ রেশিও সি আর সি বাই এ তার রেশিওটা ক্যালকুলেট করতে হবে। এ কি এসছে 3/4, বি বাই সি কত হবে 4/6, রেশিও আবার আসবে কি আমাদের সি বাই এ, তাহলে 6/3। তারপরে দেখো এটাকে আমরা আবার এটাকে নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। এখানে 4 আর 6 আর 3 এদের হচ্ছে এলসিএম করলে আমাদের কত হচ্ছে 12, তাহলে আমরা 12 দিয়ে সবাইকে প্রোডাক্ট করে দেব। তাহলে এখানে কেটে দিলে হয়ে যাচ্ছে কত 3 9 রেশিও, এটা কাটলে হয়ে যাচ্ছে 8 রেশিও 24। তাহলে আমাদের আনসার কোনটা আসছে 9:8:24। Ratio of black pen and blue pen is 5:9. If number of blue pen in the bag is 450, then how many black pen are there? এখানে কি বলেছে, ব্লু পেন অ্যান্ড ব্ল্যাক পেন তাদের রেশিও কি বলে দিয়েছে 5:9। আর এখানে নাম্বার অফ ব্লু পেন তাহলে কি বলেছে 450, তাহলে 9 মানেই হচ্ছে আমাদের কত 450। আমাদের এখানে চেয়েছে কত, যে হাউ মেনি ব্ল্যাক পেন আর দেয়ার, তাহলে 9 মানে যদি 450 হয় তাহলে 1 মানে কত হবে 50, ব্ল্যাক পেন কতগুলো আছে 5, তাহলে 5 মানে কত হয়ে যাবে আমাদের 5/50, সেটার আনসার কত হয়ে যাচ্ছে 250। তাহলে আমাদের আনসার আর 250। The sum of three numbers is 396. If the ratio between the first and the second number is 7:11 and that between the second and third is 11:15, then the difference between the first and third number, আমাদের এখানে কি আছে ফার্স্ট সেকেন্ড আর থার্ডের আমাদের রেশিও আমরা প্রথমে ক্যালকুলেট করে নেব। কিভাবে করব দেখো, এখানে বলেছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কি বলেছে 7:11, আর সেকেন্ড আর থার্ড বলেছে 11:15। আমরা আগেই শিখেছি এখানে যদি 11 থাকে তাহলে এই ফাঁকা জায়গাটাতেও 11 বসে যাবে আর এখানেও 11 বসে যাবে। তাহলে আমাদের এখানে দেখো 11 11 11 কেটে যাচ্ছে, তাহলে ফার্স্ট সেকেন্ড আর থার্ডের রেশিও হয়ে যাচ্ছে 7:11:15। এখন আমাদের চেয়েছে দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড নাম্বার, বাট তার আগের কন্ডিশন কি দেওয়া হচ্ছে, দ্য সাম অফ থ্রি নাম্বারস ইজ 396। এখানে যদি তিনটে নাম্বার এদেরকে যোগ করা হয় সাম করা হয় তাহলে আমাদের কি পাবো 33। তাহলে 33 মানেই আমাদের বলে দিয়েছে 396, আর আমাদের চেয়েছে ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড থার্ড, তাহলে ফার্স্ট অ্যান্ড থার্ডের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 8, তাহলে 8 মানে আমাদের কত ক্যালকুলেট করতে হবে 396/33 ইন্টু 8। তাহলে 33 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে এটা কি হয়ে যাচ্ছে 12, তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের কি 96। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য রাইট আনসার। Some fruits were divided amongst A, B, C and D in the ratio 3:4, 5:7. If A got 192 fruits, then how many fruits did B and C get together get?
আমাদের এখানে কি বলেছে, রেশিওটা কি বলে দিয়েছে, 3:4:5:7, আর এ গট 392, তাহলে 3 মানেই হচ্ছে আমাদের কত, 392। আমাদের এখানে কি পেয়ে যাচ্ছে আমরা, 3 মানেই 192। তাহলে বলেছে হাউ মেনি ফ্রুটস ডিড বি অ্যান্ড সি টুগেদার গেট, তাহলে বি আর সি আছে কত, 4 + 5 9, তাহলে 9 কত পাচ্ছে আমাদের দেখতে হবে, তাহলে 192/3 ইন্টু 9, তাহলে 3 দিয়ে যদি 9কে রিডিউস করি তাহলে এটা আমাদের চলে আসছে 3। 192 ইন্টু 3 করলে আমাদের কি আসছে 576, তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। The numbers are in the ratio 7:9. If the sum of their square is 8320, then the sum of the two numbers is, আমাদের বলেছে sum of the their square is 8300, তাহলে 7 যদি আমাদের নাম্বার হয় তাহলে আমরা ধরে নিই 7x আর 9x আমাদের নাম্বার দুটো, 7x আর 9x, তাহলে তাদের স্কোয়ার কি হবে আমাদের 49x² প্লাস 81x² ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের 8320। তাহলে এটা ইমপ্লাই করছে 130x² ইকুয়াল টু 8320। 0 0 কেটে যাচ্ছে, 13 দিয়ে যদি 832 রিডিউস করা হয় আমরা পেয়ে যাব 64। তাহলে x² ইকুয়ালস টু 64, তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের 8। তাহলে আমাদের এখন বলেছে দেন দ্য সাম অফ দ্য টু নাম্বারস, তাহলে নাম্বারসগুলো ছিল কি 7x আর 9x, সাম করলে আমাদের কত হচ্ছে 16x, তাহলে 16x মানে কত হয়ে যাচ্ছে 16 ইন্টু 8 মানে 128 ইজ দ্য আমাদের রাইট আনসার। অপশান এ ইজ দ্য রাইট আনসার।